আপনি কি জানেন মদিনার ঠিক পাশেই এমন একটি জায়গা আছে যাকে স্বয়ং আল্লাহ তাআলা বরকতময় বলে ঘোষণা করেছেন? শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে বিশেষ একটি ইবাদত করার জন্য সরাসরি আসমান থেকে নির্দেশ পাঠানো হয়েছিল। সেই জায়গাটি আসলে কোথায়? চলুন আজ 1 মিনিটে জেনে নিই। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি সহিহ হাদিসে এসেছে, তিনি বলেন, আমরা যখন আকিক উপত্যকায় ছিলাম তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বললেন, আজ রাতে আমার প্রতিপালকের পক্ষ থেকে একজন আগন্তুক অর্থাৎ জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আসলেন এবং বললেন, আপনি এই বরকতময় উপত্যকায় সালাত আদায় করুন এবং বলুন, আমার এই ইহরাম হজ ও উমরা উভয়ের জন্য। সহিহ বুখারী হাদিস নম্বর 1534। আকিক উপত্যকা মদিনার খুব কাছেই অবস্থিত। এই হাদিস থেকে আমরা দুটি জিনিস শিখি। 1, জায়গাটি এতটাই স্পেশাল যে ফেরেশতা পাঠিয়ে সেখানে নামাজ পড়তে বলা হয়েছে। 2, এখান থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ এবং উমরা একসাথে করার অর্থাৎ হজ্জে কিরানের নিয়ত করেছিলেন। আমাদের জন্য শিক্ষা হলো, আল্লাহর রাসূল যেই জায়গাগুলোকে পছন্দ করেছেন সেগুলোর প্রতি ভালোবাসা রাখা। এখন আপনাদের জন্য একটা ছোট্ট চ্যালেঞ্জ, মদিনার এই আকিক উপত্যকা বর্তমানে কি নামে পরিচিত বা সেখানে এখন কোন বিখ্যাত মসজিদটি অবস্থিত? দেখি কার কার জানা আছে। ইঙ্গিত, এটি মদিনার মিকাত হিসেবে পরিচিত। আপনার উত্তরটি এখনই কমেন্টে লিখে জানান। আর যারা জানেন না তারা অন্যদের কমেন্ট চেক করুন। ইসলামের এমন ছোট ছোট কিন্তু দামি তথ্যগুলো আমাদের ঈমানকে মজবুত করে। যদি ভিডিওটি আপনার ভালো লাগে এবং মনে হয় অন্য কারো জানা উচিত, তবে অবশ্যই শেয়ার করবেন। আর এই ধরনের প্রতিদিনের হাদিস এবং ইসলামের অজানা গল্প জানতে আমাদের এই পেজ বা চ্যানেলটি এখনই ফলো বা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।